নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, একটা ভিডিও বা একটা নিউজ নিয়ে পুরো নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে, যেটাতে বলছে যে সকল ক্যান্ডিডেট 2022 সালে টেট পাস করেছেন তার সাথে নাকি বিএড এবং এনআইওএস এড হবে। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবং পরবর্তীকালে যখন 2022 সালের এক্সাম হয় এবং এক্সামের যে ফল যেটা প্রকাশিত হওয়ার পর যে সকল বিএড এবং এনআইওএস ক্যান্ডিডেট পাস করেন তাদেরকে সুপ্রিম কোর্টের যে রায় আসে বা জাজমেন্ট আসে তার ভিত্তিতে যে সেখানে বলা হয় যে প্রাথমিকে শুধুমাত্র ডিএডরাই বসতে পারবে, কোনো রকম বিএড বা এনআইওএসরা বসতে পারবে না। কিন্তু কাল কিংবা দু তিন দিন আগে থেকে একটা ভিডিও বা নিউজ যা বলবে আসছে যে বিএডরাও নাকি প্রাইমারির যে ইন্টারভিউ তার জন্য এলিজিবল হয়ে গেল। তো এটা যে মূল যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা করব। আমি কোনো বড় ইউটিউবার নই, আমিও 2022 সালে যে টেট পাসে একজন ক্যান্ডিডেট। তো আমার যে বক্তব্যটা রয়েছে যে সবার মনে যেটা প্রশ্ন যে বিএডরা কি সত্যিই এবং এনআইওএসরা কি সত্যিই সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। তো এটা যেটা মূল বক্তব্য হচ্ছে যে সকল বিএড ক্যান্ডিডেট 2022 সালের পূর্বে অর্থাৎ যখন ফর্ম ফিল আপ হয়েছিল তার পূর্বে যদি তাদের বিএড এবং ডিএলএড ডিগ্রি দুটোই থাকে তাহলে তারা বসতে পারেন। সেটা 100% শিওর নয়, সেটা পুরোপুরি পর্ষদের ব্যাপার। পর্ষদ কি উত্তর দিচ্ছেন বা কি চাইছে সেটার উপরে পুরোপুরি ডিপেন্ড করবে। কিন্তু তাদের আশা রয়েছে, কিন্তু বাকি যে বিএড ক্যান্ডিডেট রয়েছেন, যেমন যারা ফ্রেশ শুধুমাত্র বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবং টেট পাস করেছেন, সেরকম ক্যান্ডিডেটের আশা নেই। এ নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু এটাই মূল ভিত্তি বা মূল কথা যে যারা শুধুমাত্র এনআইওএস এবং বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিল এবং পরবর্তীকালে টেট পাসও করেছে তাদের এই ইন্টারভিউতে কোনো রকম আশার আলো দেখতে পাচ্ছি না, বা আশা নেই বললেই চলে। তো এই 2-3 দিন থেকে শুধু ওই ভিডিওই উঠছে, আর কিছু বড় বড় ইউটিউবার কিছু বিএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কি উৎসাহ দিচ্ছেন বা তাদেরকে যে কেসের দিকে কিংবা আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছেন কি আপনারা এই যে ইন্টারভিউ প্রসেস সেখানে পার্টিসিপেট করতে পারবেন, আপনাদের তার জন্য যে আইনি পদক্ষেপ সেটা নিতে হবে, এরকম কিছু ভিডিও বানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা বড় ইউটিউবার হতে পারেন কিন্তু এমন কিছু দিকে কোনো স্টুডেন্টকে নিয়ে যাবেন না যার ফলে তার অন্য একটা যে স্টুডেন্টের সংখ্যা বা অন্য একটা যে জেনারেশন আপনাদের জন্য অনেক পেছনে না চলে যায়। এই জন্য কারণটা বলছি, যে সকল বিএড ক্যান্ডিডেটরা ভাবছেন যে শুধুমাত্র বিএড করে প্রাইমারিতে এলিজিবল হবেন তাদের জন্য বলে রাখি, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কেউ নেই। সুপ্রিম কোর্ট থেকে এর পূর্বেই বলে দেওয়া হয়েছে এনআইওএস এবং বিএড যারা রয়েছেন তারা কোনো রকম প্রাইমারিতে এলিজিবল নয়। তাহলে তারা পরে কি করে এলিজিবল হবে, ফার্স্ট এটা দেখতে হবে। কারণ আপনারা সেই খেলার মধ্যেই নেন, আবার আপনারা বলছেন আমরা তার যে অংশগ্রহণ করতে পারবো। এবং এরপর যেটা রয়েছে যে অনেকের মনে অনেক রকম কোশ্চেন আসছে, যে অনেকে বলছে যে খবরগুলো আসছে খবরের কাগজে কিংবা ইউটিউবে যেটা দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই যে 2022 সালের যে সব ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা চলে আসবে। কিন্তু কিছু নেগেটিভ ব্যক্তি যারা রয়েছে নেগেটিভ কথা বলেন অর্থাৎ নাসূচক কথা বলেন, দেখবেন ওরা বলবেন যে কোনো রকম নোটিফিকেশান আসবে না, এটা শুধুমাত্র যে উপনির্বাচনগুলো রয়েছে তার জন্য দেওয়া হয়েছে। তো আমি বলবো তাদের থেকে দূরে থাকবেন এবং তাদেরকে বলবেন যে আসুক না আসুক নিজের যে প্রিপারেশন বা নিজের যেটা কর্ম সেটা করে যান, অর্থাৎ কাজটা করে যান। মানে নিজেরা অবশ্যই সেই যে মোটিভ বা যে উদ্দেশ্যে পড়াশোনা এতদিন থেকে করছেন সেই উদ্দেশ্যে পড়াশোনাটা চালিয়ে যান এবং নিজের যে প্রিপারেশনটা অর্থাৎ ইন্টারভিউর জন্য যে নিজেকে মেন্টালি প্রিপারেশন হতে হয় সেই মেন্টালি প্রিপারেশন করে নিন। তো ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2022 সালে টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে। আমিও জানি না সঠিক, কিন্তু যেটা খবরের কাগজে এবং ইউটিউব বলছে সেটাই বিশ্বাস করছি যে
ডিসেম্বরের ফার্স্ট উইক কিংবা থার্ড উইকের মধ্যে যে 2022 সালের যে টেট পাস রয়েছে আমাদের মতো ক্যান্ডিডেট তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা আসতে চলেছে। এটা সময় বলবে আসবে কি না, এটার মধ্যে কোনো রকম তর্ক বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই। কে কোন ইউটিউবার কি বললো, কে কি বলছে, এটা দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু খবরের কাগজ এবং যেটা নিউজ ছড়াচ্ছে সেটার উপর ভিত্তি করে যতক্ষণ না সময় আসে দেখা যাবে না। সে একটা কথাই আছে না, ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ অপেক্ষা করো এবং দেখতে পাবে। এরপর যেটা বলছে বিএড এবং এনআইএস অংশগ্রহণ করতে পারবে কি না, তো এই নিয়ে আমি প্রথম থেকেই পুরো ভিডিওটাই করলাম যে বিএড এবং এনআইএস যারা ফ্রেশ রয়েছেন, অর্থাৎ বিএড এবং এনআইএস দেখিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে অলরেডি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেখান থেকে বলে দেওয়া হয়েছে বিএড এবং এনআইএসটা কোনো রকমভাবে প্রাইমারির জন্য এলিজিবল নয়। তাহলে তাদের আশা থাকছেই না। হ্যাঁ, তাদের আশা একটু আধটু থাকতে পারে যারা 2022 সালের পূর্বে ডিএলএড কমপ্লিট করেছে, অর্থাৎ যারা বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছে, পরবর্তীকালে পরীক্ষায় বসেছে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেট পাসও করেছে, তাদের আশা রয়েছে। যাদের ডুয়াল ডিগ্রি রয়েছে অর্থাৎ ডিএলএড প্লাস বিএড রয়েছে তাদের আশা রয়েছে। কিন্তু যারা শুধুমাত্র বিএড দেখিয়ে পরবর্তী সেশনে অর্থাৎ 22, 24, 23, 25 সেশনে যারা ডিএলএড করছে তাদের আমার যে বক্তব্য সেই হিসাবে কোনো রকম তারা সেটাতে পার্টিসিপেট করতে পারবে না। এরপর যেটা সবথেকে কন্ট্রোভার্সি অর্থাৎ তর্কের মধ্যে চলে আসছে বিভিন্ন ইউটিউবারের মধ্যে, বিভিন্ন ইউটিউবার বলছেন যে সেভ স্কোর করতো, যে তো যারা সেভ স্কোর অর্থাৎ সেভ কাট অফ নিয়ে যারা ভিডিও বানান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা বিভ্রান্ত ছড়াবেন না, ঠিক আছে? অর্থাৎ আপনারা তো একটা সেভ কাট অফ বলে দিচ্ছেন যে 25+, 26+, ওবিসিদের এটা, ওবিসি বিদের এটা, এসটি এসসিদের এটা। এতে কি হয়, যে সকল ক্যান্ডিডেট পুরানো সালে মাধ্যমিক এইচএস পাস করেছেন তাদের কি হয়, তাদের একাডেমিক সত্যিই লো রয়েছে। তাদের একাডেমিক কারো 21, 22, 23 এবং 24-এর মধ্যেই রয়েছে। তাদের মধ্যে কি নেগেটিভিটি ছড়াচ্ছে যে তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা প্রথমেই বলছে আমরা তো সেই কম্পিটিশনের মধ্যেই নেই, তাহলে আমরা মেন্টালি আবার কি প্রিপারেশন হবো। তো যাদের একাডেমিক যে স্কোর সেটা কম রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের একাডেমিক স্কোর যদি 21, 22 এবং 23, 24-এর মধ্যেও থাকে তাও নিজের যে প্রিপারেশন, নিজের সর্বোচ্চ দিয়ে আপনারা সেই যে 10 নম্বরের লড়াই, লাস্ট 4 দেওয়ালের যে লড়াই, শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের যে লড়াই, সেটার জন্য সর্বোচ্চ নিয়ে নিজের প্রিপারেশনটা করে যান। এবং যারা আপনাদের সেই নেগেটিভিটি অর্থাৎ না সূচক কথা বলেছেন যে এই কম স্কোরে হবে না, তাদেরকে দেখিয়ে দিতে হবে। এই মনে জোর নিয়ে নিজের যে প্রিপারেশনটা সেটা সর্বোচ্চ করে তুলুন এবং সবাইকে দেখিয়ে দিন যারা তোমার হারের জন্য অপেক্ষা করছিল যে এই কম স্কোর নিয়ে, একাডেমিক স্কোর নিয়ে আপনারা কোনো মতেই সেই প্রাইমারি টেটের যে এক্সাম বা ইন্টারভিউর এক্সাম সেটাতে পাস করতে পারবে না, তাদেরকে দেখিয়ে দিতে হবে। তার জন্য যে সেভ কাট অফের মাথা, যে স্কোরের চিন্তা সেটা মাথা থেকে বার করে দাও এবং নিজের প্রিপারেশনটা করুন। শুধু জানুন যে 10-এ 10 আমাকে পেতে হবে। কি করে পেতে হবে পুরোটাই ডিপেন্ড করছে নিজের উপর, অর্থাৎ নিজের পরিশ্রম, নিজের পড়াশোনার উপর। কারো কথায়, কোনো ইউটিউবারের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই, নিজের প্রিপারেশনটা করে যান। এরপর বলছে যে আরেকটা জিনিস যেটা খুব আলোচনায় রয়েছে সেটা হচ্ছে 2022 এবং 2023 টেট পাসরা এই যে ইন্টারভিউ সেটাতে কি অংশগ্রহণ করবে। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, অর্থাৎ আলোচনা অনেক রয়েছে, এটা নিয়ে বিতর্ক মতের পার্থক্য রয়েছে। তো এটা নিউজ পেপারে যেটা বলছে 2022 এবং 23 নেট পাসরা অংশগ্রহণ করতে পারবে এই ইন্টারভিউতে। কিন্তু কোনো নিউজ পেপারে এটাও লেখা রয়েছে যে পার্টিসিপেট করতে পারে 2022 এবং 23 টেট পাস, কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে 2022-দের, এরকমও ছড়াচ্ছে। তো এটা চিন্তা করার বিষয় নেই, নিজের যে প্রিপারেশন সেটা করুন এবং যেটা 23-এর টেট পাস এবং 22-এর টেট পাস যারা অগ্রাধিকার পাবে সেটাও দেখার প্রয়োজন নেই। মনে রাখবেন যখন সময় আসবে, অর্থাৎ যদি নোটিফিকেশান আগে
নোটিফিকেশানের আগে যদি 2023-এর রেজাল্ট দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তারা পার্টিসিপেট করতে পারবে, এবং যদি তারপরে দেওয়া হয় তাহলে তো তারা সেই কম্পিটিশনের মধ্যেই নেই, তাহলে সেটা বৃথা চিন্তা করে কি হবে, যা হবে দেখা যাবে। আর আরেকটা কথা জেনে রাখো যে 2023 সালে যদি টেট রেজাল্ট দেওয়াও হয় এবং তারা যদি পার্টিসিপেটও করে তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট বেশি সংখ্যক পাস করবে না, যত সংখ্যক পাস করবে ওল্ড যারা এর পূর্বে টেট পাস করেছে এরকম। তাহলে সেই 2023 নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, নিজের যেটা প্রিপারেশন সেটা চালিয়ে যান এবং নিজের সর্বোচ্চ দিয়ে যে 10 নম্বরের শেষ লড়াই, জীবন মরণ লড়াই, সেটার জন্য নিজেকে মেন্টালি প্রস্তুত করুন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি নিজেও যেহেতু 22 স্টেটের ক্যান্ডিডেট, তাই মোটামুটি নিজের মন থেকে যেটা এই যে পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলো থেকে যেগুলো মনে হয়েছে সেগুলো বলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।